বন্ধুরা, আজকের এই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। জীবনের সাফল্য বলতে আপনি কি বোঝেন? কারো কাছে সাফল্য মানে প্রচুর টাকা, কারো কাছে ভালো মানের চাকরি, আবার কারো কাছে সাফল্য মানে হলো সুন্দর শরীর, সুখী পরিবার এবং সম্মান। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আলাদা। আমাদের প্রত্যেকের কাছে সাফল্য শব্দের অর্থও আলাদা। কিন্তু একটা জিনিস আমাদের সবার ক্ষেত্রেই এক। আমরা সবাই চাই আজকের চেয়ে আগামীকালটা আরো ভালো হোক, আরো সুন্দর হোক। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা চাই হঠাৎ করে বদলে যেতে। আজকে ঘুম থেকে উঠে কাল সকালেই চাই একেবারে অন্য একটা মানুষ, যেন রাতারাতি জিমের বডি তৈরি হয়ে যাওয়া, কিংবা রাতারাতি সাকসেস, কিংবা রাতারাতি বড় ব্যবসা। কিন্তু বাস্তব হলো এমনটা হয় না। কোনো বড় সাফল্য কখনো একদিনে আসে না, বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো একদিন বড় ঢেউয়ের মতো জীবনে আঘাত নিয়ে আসে। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন 1% করে উন্নত হন, কিছু শিখলেন, কিছু বদলালেন, আবার কিছু যোগ করলেন, তাহলে 1 বছর পর আপনার জীবন কেমন হবে? প্রথম কয়েকদিন হয়তো কিছুই বুঝতে পারবেন না, কয়েক সপ্তাহ পরও হয়তো তেমন পার্থক্য চোখে পড়বে না। কিন্তু মাসের পর মাস জমতে জমতে বছরের শেষে আপনি আর আগের আপনি থাকবেন না। আপনি হবেন 37 গুণ উন্নত, আপনারই নতুন সংস্করণ। হ্যাঁ, এটাই হলো 1% উন্নতির জাদু। আর এটাই হলো আজকের মাস্টার ক্লাসের মূল রহস্য। আজ আমি আমার এই গল্পকথা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায়, যেখানে আমরা জানব কিভাবে ছোট্ট ছোট্ট পরিবর্তন জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে, কিভাবে অভ্যেস, শৃঙ্খলা আর মনোবিজ্ঞানের সাহায্যে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব 1% উন্নতির বিজ্ঞান। চলুন খুব সহজ একটা গণিত দেখে নেওয়া যাক। ধরুন আপনি আজ 1% ভালো হলেন, কাল আবার 1% ভালো। এভাবে 365 দিন ধরে প্রতিদিন যদি আপনি নিজেকে 1% করে উন্নত করেন, তাহলে বছরের শেষে আপনি হবেন 37 গুণ উন্নত একজন মানুষ। কিন্তু যদি প্রতিদিন 1% করে খারাপ হন, তাহলে বছরের শেষে আপনার সমস্ত শক্তি, সম্ভাবনা এবং ক্ষমতা সব মিলিয়ে থাকবে মাত্র শূন্যের কাছাকাছি। এটাই হলো কম্পাউন্ড এফেক্ট। ছোট কাজ, ছোট অভ্যেস, ছোট পরিবর্তন ধীরে ধীরে জমতে জমতে একসময় বিশাল বিস্ফোরণ ঘটায় সাফল্যে। এরপর আমরা জেনে নেব ছোট পরিবর্তন বনাম বড় স্বপ্ন। আমরা সবাই বড় স্বপ্ন দেখি। কেউ ভাবে আমি একদিন বিখ্যাত হব, কেউ ভাবে আমি ফিট হব, মিলিয়নিয়ার হব, সুখী হব। কিন্তু সমস্যাটা হলো আমরা সব চাই একদিনে। আজ থেকেই 2 ঘন্টা জিম, আজ থেকেই 100 পাতার বই, আজ থেকেই পুরো ডায়েট চেঞ্জ।
আর ঠিক এখানেই আমরা হেরে যাই। কিন্তু যদি বলি প্রতিদিন শুধুমাত্র 10 মিনিট করে ব্যায়াম, প্রতিদিন শুধুমাত্র 2 পাতা করে পড়া, প্রতিদিন শুধুমাত্র 1 চামচ করে চিনি কম, তাহলে হ্যাঁ, এটুকুই যথেষ্ট। কারণ সাফল্য কখনো একদিনের লাফে আসে না, আসে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে। এরপর আমরা জেনে নেব নিউরোসায়েন্স অফ হ্যাবিটস, অর্থাৎ মস্তিষ্কের খেলা। আমাদের মস্তিষ্ক আসলে অভ্যাসের দাস। একবার যদি কোনো কাজ আমরা বারবার করি, আমাদের ব্রেন সেটাকে ডিফল্ট প্রোগ্রাম বানিয়ে ফেলে। এটাকেই বলে হ্যাবিট লুপ, অর্থাৎ কিউ, রুটিন অ্যান্ড রিওয়ার্ড। যেমন ধরুন, আপনি সকালে অ্যালার্ম বাজলে উঠে দাঁড়ান, এটা হলো কিউ। এরপর দাঁত ব্রাশ করেন, এটা রুটিন। আর এগুলো করার ফলে আপনি ফ্রেশ অনুভূতি পান, এটা আপনার রিওয়ার্ড। এভাবে নতুন অভ্যাসও তৈরি হয়। যদি প্রতিদিন মাত্র 2 মিনিট করে ধ্যান করেন, যদি প্রতিদিন শোবার আগে মাত্র 1 পাতা করে পড়েন, মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকেই নিজের অংশ বানিয়ে নেবে। চলুন একজন ধূমপানের গল্প বলি। সে একসাথে ধূমপান ছাড়তে পারছিল না, কিন্তু প্রতিদিন একটা করে সিগারেট কম করল। 6 মাস পর 6 মাস পর তার জীবনে ধূমপান শব্দটাই হারিয়ে গেল। এটাই হলো 1% উন্নতির আসল বিজ্ঞান। চলুন আরো কয়েকটা বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। সচিন টেন্ডুলকার প্রতিদিন হাজারো বল প্র্যাকটিস করতেন, কিন্তু জানেন কি, তিনি পুরো ব্যাটিং নয়, শুধুমাত্র ফুটওয়ার্কে 1% টিউন করার জন্য এত অনুশীলন করতেন। আর তার ফলাফল, তিনি হয়ে উঠলেন ক্রিকেটের ভগবান। যদি ব্যবসার ক্ষেত্রে উদাহরণ নিতে হয়, তাহলে ধরুন অ্যামাজন আজ বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস, কিন্তু শুরুতে তারা শুধুমাত্র অনলাইনে বই বিক্রি করত। তারপর প্রতিদিন প্রতি মাসে এক একটা ছোট্ট প্রোডাক্ট যোগ করতে করতে আজ তারা বিক্রি করছে প্রায় সব কিছু। একজন লেখক প্রতিদিন মাত্র 200 করে শব্দ লিখতেন, তাতে কি হলো, 1 বছরে 73,000 শব্দ লেখা হয়ে গেল, মানে একটা পুরো বই। এগুলোই প্রমাণ করে ছোট পরিবর্তন বড় বিস্ফোরণ ঘটায়। এবার আমরা জেনে নেব প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ কিভাবে শুরু করবেন। এখন আসল প্রশ্নই হলো, আমরা কিভাবে এই 1% উন্নতি শুরু করব। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। স্টেপ 1, আইডেন্টিফাই মাইক্রো হ্যাবিটস, অর্থাৎ বড় কাজকে ছোট করুন। 1 ঘন্টা পড়া যদি কঠিন মনে হয়, প্রতিদিন মাত্র 2 পাতা করে পড়ুন। পুরো ডায়েট বদলানো যদি কঠিন মনে হয়, প্রতিদিন শুধুমাত্র 1 গ্লাস করে সফট ড্রিঙ্ক বাদ দিন। ব্যাস। এবার স্টেপ 2, অর্থাৎ ট্র্যাক প্রোগ্রেস। আপনার উন্নতি লিখে রাখুন, জার্নাল, মোবাইল অ্যাপ কিংবা পেপার ক্যালেন্ডার, যেভাবে সুবিধা। ছোট ছোট যে অর্জনগুলো আপনি করবেন সেগুলোকে সেলিব্রেট করুন, লিখে রাখুন। স্টেপ 3, হ্যাবিট স্ট্যাকিং, অর্থাৎ নতুন অভ্যেসকে পুরনো অভ্যেসের সঙ্গে জুড়ে দিন। ব্রাশ করার পর 2 মিনিট মেডিটেশন করুন। চা বানানোর সময় 5টা পুশ আপ মারুন। এভাবেই নতুন অভ্যাসগুলোকে পুরনো অভ্যাসের সঙ্গে জুড়ে জীবন পাল্টাতে পারবেন।
স্টেপ 4, লং টার্ম ভিশন প্লাস শর্ট টার্ম অ্যাকশন। আপনার বড় স্বপ্নের জন্য ভিশন অলওয়েজ ব্রড বানান, কিন্তু ফোকাস করুন আপনার আজকের 1% প্রোগ্রেসে। এরপর আমরা যে বিষয়টাই আলোচনা করব সেটা হলো চ্যালেঞ্জ ও সমাধান। এখন বলবেন সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো মন চায় না, কি করব? হ্যাঁ, আমরা সবাই এই সমস্যার মুখোমুখি হই। প্রবলেম 1, মোটিভেশন কমে যায়। মনে রাখবেন, মোটিভেশন কিন্তু আসে আর যায়। আসল শক্তি হলো ডিসিপ্লিন। যেমন দাঁত ব্রাশ করতে তো আলাদা করে মোটিভেশনের প্রয়োজন হয় না। প্রবলেম 2, রেজাল্ট কখনো সাথে সাথে আসে না। ডিলেড গ্র্যাটিফিকেশন শিখে রাখুন। ভাবুন বাম্বু ট্রির কথা, অর্থাৎ বাঁশ গাছের কথা। প্রথম 5 বছর শুধু শেকড় বাড়ে, ওপরে কিচ্ছু দেখা যায় না। কিন্তু 6ষ্ঠ বছরে হঠাৎ করে সেটা আকাশ ছুঁয়ে ফেলে। আপনার প্রোগ্রেসও তেমনই। যেমন ধরুন, একজন সাধারণ মানুষ ছিলেন, অল্প ওজন বেশি, স্ট্যামিনা কম। তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন মাত্র 1 মিনিট করে দৌড়াবেন। প্রথমে লোকজন হাসাহাসি করলো, বলল 1 মিনিটে কি হয়? কিন্তু দিন দিন 1 মিনিট থেকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম করতে করতে 1 বছর পর তিনি হয়ে গেলেন ম্যারাথন রানার। হ্যাঁ, এটাই 1% উন্নতির জাদু। বন্ধুরা, আমরা আজ অনেক কিছু শিখলাম। আমরা দেখলাম কিভাবে প্রতিদিনের 1% উন্নতি আমাদের জীবনের দিকটাই বদলে দিতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই জ্ঞান দিয়ে আপনি কি করবেন? কারণ জ্ঞান থাকা আর জ্ঞানকে কাজে লাগানো, এ দুটো কিন্তু এক জিনিস নয়। বই পড়ে কেউ ধনী হয় না, মোটিভেশনাল ভিডিও শুনে কেউ সফল হয় না। সাফল্য আসে তখনই যখন আপনি ছোট ছোট পদক্ষেপ নিয়ে সত্যি সত্যি কাজ শুরু করেন। আজ থেকে আপনি যদি প্রতিজ্ঞা করেন প্রতিদিন আমি অন্তত 1% করে ভালো হব, তাহলে হয়তো আগামীকাল বড় পরিবর্তন দেখবেন না, কিন্তু 1 বছর পর আপনার নিজের চোখেই বিশ্বাস হবে না। আমি চাই আপনি এখনই চোখ বন্ধ করে একটা ছবি কল্পনা করুন। 1 বছর পরের আপনি হয়তো আগের চেয়ে সুস্থ, আগের চেয়ে জ্ঞানী, আগের চেয়ে ধনী, হয়তো আত্মবিশ্বাসে ভরপুর। এই রূপটা কোনো কল্পনা নয়, এটা সম্ভব। শুধু দরকার প্রতিদিন 1% উন্নতি। মনে রাখবেন, বড় বড় স্বপ্ন পূরণের পথটা আসলে খুবই ছোট। ছোট ছোট ইট দিয়েই কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হয়। আজকের ছোট সিদ্ধান্তগুলোই আগামী দিনের বিশাল ভাগ্য গড়ে তোলে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি আজ থেকে শুরু করবেন? আপনি কি প্রতিদিন মাত্র 1% উন্নতির এই প্রতিজ্ঞা নেবেন? কারণ শেষ পর্যন্ত জীবন বদলানোর ক্ষমতা অন্য কারো হাতে নেই, এটা আপনার হাতে। এবং আপনার হাতে থাকা এই ক্ষমতাই একদিন আপনাকে আপনার কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাবে। তাহলে চলুন সবাই মিলে আজ থেকেই এই 1% চ্যালেঞ্জ শুরু করি। কারণ মনে রাখবেন,
আজকের আমি যতটুকু ভালো, আগামীকালের আমি তার চেয়েও ভালো হব। তাই একটাই মন্ত্র, এই একটাই প্রতিজ্ঞা, আর এই একটাই যাত্রা, যা একদিন আপনাকে নিয়ে যাবে সেই জীবনে, যে জীবনের স্বপ্ন আপনি এতদিন ধরে দেখছেন। তাহলে আপনি কি আজ থেকে 1% চ্যালেঞ্জ নিচ্ছেন? হুম, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।